নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, পৌষ মাসে বঙ্গে ধুমধাম করে পূজিত হন দেবী পৌষকালী। এই পুজোতে 12 মাসে 12 দুর্গার পুজো করা হয় আলাদা আলাদাভাবে, কিন্তু পৌষ মাসের কোনো নির্দিষ্ট দিন পৌষকালী পুজোর জন্য নির্ধারিত থাকে না। পৌষ মাসের যে কোনো শনি মঙ্গলবার দেখেই এই পুজো করা হয়। মায়ের আরেক নাম মূলকালী। পৌষ মাসের শনি ও মঙ্গলবারে ভক্তকুল মূলো দিয়ে দেবীকে পুজো দিয়ে থাকেন। এই মূলোর মাধ্যমে ভক্তরা নিজেদের পাপ কর্ম দেবীকে সমর্পণ করেন, আর দেবী তা নিজের মধ্যে ধারণ করেন এবং ভক্তকুলকে পূর্ণ শান্তি ও সুখ সমৃদ্ধি দান করেন। এই মূলো দেবীকে দান করার পর ভক্তকুল আর মূলো ভক্ষণ করতে পারেন না চৈত্র মাস পর্যন্ত। আবার নতুন বছর অর্থাৎ বৈশাখ মাসে মূলো খাওয়া শুরু হয়। ভয়ঙ্করী কালী এই পৌষ মাসে পৌষালী মমতাময়ী হয়ে ধরা দেন তার সন্তানদের কাছে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা কিভাবে পৌষকালী পুজো বাড়িতে অতি সহজ সরলভাবে করব, তার বিধি এবং পদ্ধতি। আশা করছি আজকের পূজা বিধিটি তোমাদের মন ছুঁয়ে যাবে। তাই দেরি না করে চলো বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি। একটা পাটা আমি পূর্ব দিকে মুখ করে পেতেছি, তার উপরে লাল রঙের একটা কাপড় পেতে নিয়েছি। বন্ধুরা, তোমরাও মা কালীকে অবশ্যই লাল রঙের কাপড়ের ওপর বসাবে। এই ভিডিওটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, কিন্তু আনতে আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে অল্প একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলের আসন তৈরি করলাম। আজকে আমার কাছে দক্ষিণা কালী মায়ের যে ছবিটি আছে সেই ছবিতেই আমি পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমাদের কাছে মায়ের যে রূপ থাকবে তোমরা তাতেই পূজাবিধি সম্পন্ন করতে পারো। প্রথমেই আমি পূজা শুরু করার আগে এখানে আচমন করে নিচ্ছি। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পুষ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর আবারও হাতে একটু গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর আমি তোমাদেরকে প্রত্যেককেই বলি যে অমাবস্যা বা শনি মঙ্গলবার দিন তোমরা অতি অবশ্যই মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে। এতে জীবনের সমস্ত দোষ কেটে যায়। এরপর যে কোনো পুজো বিধি অগ্নিদেবকে আবাহন না করে শুরু করা উচিত নয়, তাই আমি এখানে অগ্নিদেবকে আবাহন করে নিলাম, অর্থাৎ একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। ঘরে আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করে নিচ্ছি। এরপর আমরা মায়ের স্নানের বিধি শুরু করব। বন্ধুরা, তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন অবশ্যই পঞ্চামৃত করাবে। এখানে গামছার মধ্যে আমি একটু গঙ্গা জল, একটু অঘরু আর অতি অবশ্যই গোলাপ জল এর মধ্যে সংযোগ করে নিলাম। এরপর মায়ের যে চিত্রপটটি আছে তাতে আমি সুন্দর করে স্নানের বিধি সম্পন্ন করিয়ে নিচ্ছি। মা কালীকে আমি এখানে একটি ওড়না নিবেদন করছি। তোমরা যদি ওড়না না পাও তাহলে নিবেদন করো না, কোনো অসুবিধা নেই। এরপর আমি মায়ের সিঁথিতে সিঁদুর ছুঁয়ে তার কাছে 7 শৃঙ্গারের বস্ত্র হিসাবে আলতা সিঁদুর নিবেদন করছি। মা কালীর পুজো কখনোই লাল জবা ফুল ছাড়া সম্পন্ন হয় না, তাই আমি এখানে জবা ফুল, কিছুটা গাঁদা ফুল, বেলপাতা, দূর্বা সবকিছুই সাজিয়ে নিচ্ছি। তবে তোমরা যদি একটি পদ্ম ফুল পেয়ে যাও অতি অবশ্যই এই দিন পদ্ম ফুল ব্যবহার করতে পারো পুজোতে। এখানে লাল চন্দন বেটে নিচ্ছি। লাল চন্দনের তিলক এখানে পরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে অতি সহজ সরলভাবে তোমরা বাড়িতে কিভাবে পূজাবিধিটা সম্পন্ন করবে সেই বিধি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো লাল জবা ফুলের একটি মালা এনেছিলাম, সেটাও কিন্তু মাকে পরিয়ে দিলাম। এরপর শিব ঠাকুরকে আমি এখানে সাদা চন্দনের তিলক পরিয়ে নিচ্ছি। কালী পুজো করার আগে অতি অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে শিবলিঙ্গ থাকলে তাতে অভিষেক করে তার পুজো সম্পন্ন করে নেবে। ঘট পেতে আমি এই পূজাবিধি দেখাচ্ছি, তবে তোমরা কেউ যদি না চাও তাহলে ঘট পাতার জায়গাটা স্কিপ করতে পারো। গঙ্গা মাটির উপর একটু সিঁদুরের ফোঁটা দিলাম, তার উপরে 3টি দূর্বা এবং পঞ্চশস্য ছিটিয়ে খানিকটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম। একটি পিতলের ঘটে মঙ্গল চিহ্ন অঙ্কন করে জলপূর্ণ করেছি, তাতে 7 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবের সিঁদুর চিহ্ন দিয়েছি। তার উপরে আমি একটি পিতলের ডাব দিয়ে আজকে ঘটটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
ঘটের উপরে একটি চাঁদমালা দিলাম এবং ঘট আচ্ছাদন হিসাবে একটি নতুন গামছার ব্যবহার আমি করছি। তোমরা চাইলে এখানে লাল চেলিও দিতে পারো। এর উপরে গণপতি বাপ্পার নামেই আমি একটি পইতে দিলাম আর একটি ঘটে মালা পরিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি গণপতি বাপ্পার মূর্তি থাকে সেখানে তোমরা আগে পুজোটা করে নিতে পারো, সেই ক্ষেত্রে এইখানে আর তোমাকে কোনো রকম পইতে নিবেদন করতে হবে না। মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর ছুঁয়ে আমি মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, এই মন্ত্রটি বলে আমি প্রথম পূজ্যের পুজো প্রথমে সেরে নিচ্ছি। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই বলে আমি পঞ্চদেব দেবতার নামে একটি ফুল এবং বিল্লপত্র নিবেদন করে দিচ্ছি। মায়ের পুষ্পাঞ্জলি এরপরে আমরা শুরু করব। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আরুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি মদ দক্ষিণা কালিকাওই নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত্য কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকাওই নমঃ। তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। ওম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদৈত্য করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকাওই নমঃ। মায়ের পায়ে পুষ্প নিবেদন করার পর এবার আমরা প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর আমরা মায়ের আসনকে সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে নেব এবং তারপর ভোগ নিবেদন শুরু করব। বন্ধুরা, এই দিন তোমরা দান ধ্যানের মতন পুণ্য কার্য অবশ্যই করতে পারো, এতে পিতৃদোষ কাটে, এর বাধা বিঘ্ন কেটে যায় অনেকাংশে। বন্ধুরা, এই পুজোতে জোড়া মূলো দেওয়ার একটি নিয়ম আছে, তাই জন্য আমি এখানে জোড়া মূলো আজকে নিয়ে এসেছি এবং সেটি মাকে নিবেদন করব। এরপরে ভোগ নিবেদনের পালা। আমি এখানে আজকে ফল মিষ্টি পঞ্চদেবতাকে 5টি নৈবেদ্য দিয়ে মায়ের পুজো সম্পন্ন করছি। তোমরা যদি কেউ দীক্ষিত হয়ে থাকো তাহলে এই দিন মাকে কিন্তু অবশ্যই কিছু ভোগ বা অন্ন ভোগ নিজেরা রন্ধন করে দিতে পারো। বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পর যারা ব্রতী থাকবে তারা অবশ্যই উপোস ভঙ্গ করতে পারো। পৌষকালী পুজো সাধারণত সন্ধেবেলাতেও করতে পারো, আবার অনেকে থাকে যে দিন থাকতেও মায়ের পুজো করে থাকেন। তবে যেহেতু কালী পুজো আমরা রাত্রিটাই ধরি, তাই সন্ধেবেলার দিকেই মায়ের পুজো করাটা শ্রেয় বলে আমি মনে করব। সারাদিন উপোস থেকে তোমরা এই ব্রতটি রাখতে পারো। আর কেউ একদম অপারক হলে সে নিরামিষ আহারাদি গ্রহণ করে, অর্থাৎ অন্নটা গ্রহণ না করে সে পুজোবিধি সম্পন্ন করতে পারে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার পৌষকালী পুজোর বিধি এবং পদ্ধতি গৃহে অতি সহজ সরলভাবে। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা পৌষকালীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।